প্রায় ৮ দশকের পুরনো এই দিনাজপুরের বিখ্যাত চেরাডাঙ্গি মেলা। দিনাজপুরের এই বিখ্যাত পুরনো মেলাটির অনেক সুনাম রয়েছে। দিনাজপুরের ইতিহাস, ঐতিহ্য, খাদ্যাভ্যাস, পোশাক সবকিছুর সংমিশ্রণে এই মেলাটি অনুষ্ঠিত হয়। তবে দিনাজপুরের এই চেরাডাঙ্গির মেলাতে দিনাজপুরের সব বিখ্যাত মুখরোচক খাবার পাওয়া যায়। মেলায় প্রবেশ করলেই আপনি অবাক হয়ে যাবেন, তাকিয়ে থাকবেন চারপাশে। এত সব মুখরোচক খাবারের মধ্যে আপনি কোনটা খাবেন এটা ভাবতেই সত্যি অনেক সময় লেগে যায়। দিনাজপুরের ছোট বড় মধ্যবয়সী সবার পছন্দের একটি খাবার কোপ্তা। কোপ্তা দিনাজপুর এবং দিনাজপুরের আশেপাশের মানুষের বেশ পছন্দের একটি খাবার। কোপ্তা নামক এই খাবারটি গরম গরম পরিবেশন এবং গরম গরম খেতে বেশ চমৎকার। কোপ্তা সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, মাছের কিংবা মাংসের। তবে এই দিনাজপুরের মেলায় গরুর মাংসের কোপ্তার চাহিদা অনেক বেশি। দিনাজপুরের বিখ্যাত এই মেলায় ঢুকতেই চোখে পড়ে গেল এক কোপ্তার দোকান। অনেকদিন পর এই অঞ্চলের বিখ্যাত এক খাবার কোপ্তা, আর এটি দেখে কিভাবে না খেয়ে পারা যায় বলুন আপনারা। গরম, মুচমুচে, স্বাদে অতুলনীয় এবং সঙ্গে গাজর কুচি। বাহ, এ যেন এক অসাধারণ খাবার। দিনাজপুরের এই বিখ্যাত চেরাডাঙ্গির মেলায় আমার ভ্রমণ সঙ্গী ছিল শ্যামল, আমার ভাই। শ্যামল এর আগে এই বিখ্যাত খাবারটি খায়নি, তবে প্রথমবার খাওয়াতেই বাধ্য হয়েছে কোপ্তার স্বাদের প্রশংসা করতে। এই মেলাতে অনেক মিষ্টান্নর দোকান বসেছে, মিষ্টি, বাতাসা, খাজা সহ অনেক কিছুর। যেহেতু এই মেলাতে মিষ্টি, খাজা, বাতাসার চাহিদা অনেক বেশি থাকে, সেই কারণে অনেক পর্যাপ্ত পরিমাণের মিষ্টি, বাতাসা, খাজা বানিয়ে রাখা হয়েছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী। বর্তমানে মেলাতে অনেক আচারের দোকান বসে। টক মিষ্টি স্বাদের নানা পদের এই আচার কার না খেতে ভালো লাগে বলুন। মেলাতে ঘুরতে আসা দর্শনার্থীদের কথা চিন্তা করে 40 থেকে 50 ধরনের আচার এভাবেই ভিন্ন ভিন্ন ভাবে সাজিয়ে রাখা হয়েছে দোকানগুলোতে। আরে বাপরে, কত বড় ডালিতে লুচি ভেজে রাখা হয়েছে দেখুন একবার। এরকম প্রচলিত গ্রাম্য মেলাগুলোতে আসলে সত্যি ভালো লাগার একটি বিষয়। হোটেলের কর্মচারীরা আপনাকে ডেকে ডেকে হোটেলের ভিতরে নিয়ে যাবে তাদের বানানো খাবারগুলোর সাথে আপনার পরিচিত করার জন্য। এরপর আপনার পছন্দ হলে খাবেন, না হলে বের হয়ে যাবেন, তাতে তাদের কোনো আপত্তি নেই। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আপনারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।